আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি গজ কাপড় দিয়ে আপনারা একটা ডিজাইনার ড্রেস তৈরি করতে পারেন। এখানে আমি 2.5 হাত বহরে 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং লেসের পরিমাণ 1.5 গজ পরিমাণ। প্রথম গলার চড়া নিচ্ছি 3 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ এবং একটি ভি নেক শেপ গলা কাট করে নিচ্ছি। এরপর পিছনের গলা লম্বা এবং চড়া আমি নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এরপর আমি কোমরের মাপ নিয়ে আর্ম হোলের মাপ নিয়ে কাট করে নিচ্ছি। এবার আমি সামনের গলায় পট্টি বসিয়ে নিব এবং পেছনের গলার পট্টি বসিয়ে নিব। এবার আমি হাতার জন্য কাপড় কেটে নিচ্ছি, কারণ পাপ স্লিভস তৈরি করব, ওই জন্য ওরকম ভাবে আমরা কেটে নিচ্ছি। হাতা কাট করার পর এইভাবে আমরা কুচিটি বসাবো এবং এখানে আমরা আমাদের বর্ডারটি বসাবো। বর্ডারটি হাতার মুহুরি মাপ অনুযায়ী এখানে কুচি বসিয়ে এভাবে এটার সাথে অ্যাটাচ করতে হবে, কিন্তু এর আগে আমরা লেস এখানে বসাবো। এবার কুচিটি বসানোর পর এখানে আমরা লেস বসাবো এবং লেসটাকে সোজা সাইডে রাখবো এবং আমাদের হাতা কাপড়টিকেও সোজা সাইডে রেখে স্টিচ করে দেব। এখন আমাদের যে বর্ডার তৈরি করব, সেই বর্ডার প্রায় ভিতরে 2 ইঞ্চি পরিমাণ চওড়া একটা বক্রম নিয়ে এভাবে এটার উপরে প্রথমে সেলাই করে বক্রমটি বসিয়ে নিব। তারপর এভাবে আমরা কাপড়টি ভাঁজ করে প্রেস করে নিব আয়রন দিয়ে। এবার আমরা আমাদের কাপড়টিকে উল্টো সাইডে রেখে এবং আমাদের বর্ডার কাপড়টিকে উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে দিব। সেলাই করার পর এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টিকে এভাবে সোজা সাইডে করে এর উপরে একটা স্টিচ করে নেব এবং ভালো করে স্টিচ করতে হবে। বাকিটুক যে কাপড় আছে ওটাতে আমরা নিচের অংশ কাট করব এবং আমাদের কাপড় দুইটা সাইড থেকে একটা চওড়া এবং একটা লম্বা অংশ। এখানে চওড়া অংশতে আমি 2 ইঞ্চি পর পর মার্ক করে পুরো রাউন্ডে এভাবে পুরো রাউন্ডে মার্ক করার পর এভাবে প্রথম দাগের সাথে একটা ভাঁজ দিয়ে দ্বিতীয় যে দাগটা আছে আমাদের দ্বিতীয় দাগটাকে আবার প্রথম কাপড়টির উপরে এভাবে আমাদের সেলাই করতে হবে। আমি এখানে আপনাদের পিন করে বোঝাচ্ছি। ঠিক সেম ভাবে আমাদের আবার এই দাগটির সাথে আরেক দাগটির উপরে এভাবে দিয়ে আবার সেকেন্ড দাগটিকে ওই কাপড়ের উপরে এভাবে রাখতে হবে, যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন, এবং এটা পুরো আমাদের যতটুকু মার্ক করা হয়েছে চড়া অংশ অতটুকু মার্কে আমরা করে নিব। করে নিয়ে সেলাই। এবার আমরা হাতা শোল্ডার দুটো জয়েন করে নেব। শোল্ডার দুটো জয়েন করার পর আমরা হাতা দুটো অ্যাটাচ করে নিব। হাতা দুটো অ্যাটাচ করার পর আমরা কোমরের অংশের সাথে আমাদের নিচে পার্টটি জয়েন করে নিব। কোমরের পাশের সাথে জয়েন করার পর আমরা নিচের কাপড়টিকে এভাবে মুড়িয়ে সেলাই করে নিব। এরপর আমাদের লেসটাকে বসাবো। এখানে অবশ্যই কাপড়ের দুই সাইড অংশ খোলা থাকতে হবে এবং লেসের কিছুটা অংশ ভিতরে দিয়ে এইভাবে এটার উপরে আমাদের বসাতে হবে লেসটা। ঠিক সেম ভাবে পিছনে বসিয়ে আমাদের দুই সাইডে জামাটা সেলাই করে নিতে হবে। দিস ইজ ফাইনাল লুক অফ দিস ড্রেস। আপনারা দেখতে পাচ্ছেন লেসটা খুবই ফিনিশিং ভাবে এখানে বসানো হয়েছে। কোমরের লেসটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কুচিগুলো দেখতে পাচ্ছেন। এই কুচিগুলোকে বক্স প্লেট কুচি বলে। আপনারা জামার ঘেরের অংশটা দেখতে পাচ্ছেন, অনেক বেশি ঘের হয়েছে জামাটাতে। ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং নেক্সটে আপনারা কীরকম ভিডিও চান এই ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।